নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামেরই একটা প্রান্তে। এই প্রান্তে আসার একটাই উদ্দেশ্য হলো, আমাদের গ্রামের একটা প্রধান বৈশিষ্ট্য, এখানে এক ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়। তো যে কারণে আমার এদিকে আসা। তো যাই হোক, আপনাদের আজকে দেখাবো আমি সেই খনিজ সম্পদের ব্যাপারে। আর সেই খনিজ সম্পদ হলো খড়িমাটি। তার আগে আপনারা একবার এদিকে চারিদিকের ভিউটা দেখে নিন, কত সুন্দর একটা পরিবেশ। বাঁকুড়া জেলার তালডাংরা থানার অন্তর্গত আমার এই গ্রাম, সে গ্রামের নাম মণিপুর। চারিদিকে কাশফুলের সমারোহ, পিছনে ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউয়ে খড়িমাটির খাদের নীল জল যেন গভীরতা জানান দিচ্ছে। অসাধারণ একটা পরিবেশ যেন গ্রামটাকে একটা অন্য রূপ দিয়েছে। কবিতার একটা লাইন যেন মনে পড়ে যাচ্ছে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সবুজ সতেজ কচুরিপানা, অনেক দিনের পুরানো খড়ি ওঠা খাতগুলোতে যেন সাঁতার কাটছে। সব কাজ ছাড়িয়ে এক পায়ে দাঁড়ানো তাল গাছটায় এখনো বাবুই পাখির লুপ্তপ্রায় বাসা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে একটা অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। চলুন এবার দেখে নিই কীভাবে এই খড়িমাটি থেকে ফ্রেশ খড়িমাটিকে আলাদা করা হয়। এই হলো খড়িমাটির সেই খাত, যেখান থেকে মাটি তোলা হয়। বর্ষার কারণে নিচের অংশ জলাবৃত, নইলে আরও ভালোভাবে বোঝা যেত নিচের অংশে লাল মাটির থেকে সাদা মাটির ভাগটা কতটা বেশি। যাই হোক, এখান থেকে মাটি তোলার পর সেটাকে একটা জায়গায় স্টক করে রাখা হয়। এই দেখুন, এই হলো সেই জায়গা যেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মাটি স্টক করে রাখা আছে। আর যেটা আগেই বলেছিলাম, এই মাটি দেখলেই বুঝতে পারবেন এতে সাদা মাটি ছাড়া অন্য মাটির পরিমাণ কতটা কম। চলুন এবার দেখে নেওয়া যাক এর পরের পদ্ধতি। এবার মাটিকে এখানে নিয়ে এসে ফেলা হয় এবং মেশিন ও শ্রমিকের সাহায্যে সাদা মাটি থেকে বালি ও লাল মাটি আলাদা করা হয়। এই হলো সেই আলাদা করা মাটির চেম্বার, যার রং সম্পূর্ণ সাদা। মাটিতে হাত দিলেই বোঝা যায় মাটিটা কতটা মোলায়েম এবং সম্পূর্ণ সাদা। এবার এই ভেজা মাটিকে শ্রমিকেরা বালতি করে নিয়ে এসে বড়ি দেয়, বর্ষার জন্য যেটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। এবার আমি চেষ্টা করছি আপনাদের একবার প্লাস্টিক খুলে দেখাবার জন্য। এই দেখুন, এরকম আকারে মাটিকে রৌদ্রে শুকোতে দেওয়া হয় এবং সর্বশেষ এটাকে স্টোর করে বিক্রির জন্য রাখা হয়। এই দেখুন, এই হলো সেই শুকনো হওয়া সম্পূর্ণ প্রক্রিয়াকরণ শেষের খড়িমাটি। চলুন আমরা এবার একটু এই জায়গাটাকে দেখে নিই। একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, একটা মনোমুগ্ধকর পরিবেশ। কাঁচা রাস্তা বেয়ে গেছে গ্রামের দিকে, আর সেই রাস্তার
একটা দিকে আছে শুধু সাদা মাটি। মনে হচ্ছে যেন একটা সাদা মাটির ছোট্ট দেশে এসে উপস্থিত হয়েছি। আর ডান দিকটাতে দেখুন সবুজ ধানের ক্ষেত। সত্যি একটা অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। চলুন আমরা এবার এই ব্যবসায় অন্তর্ভুক্ত একজন গ্রামেরই দাদার সাথে কথা বলে নিই, তাহলে ব্যাপারটা আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। আমরা চলে এসেছি এখন আমাদের গ্রামের দাদার কাছে, আমাদের সুজিত দা। তো ওনার একটা নিজস্ব ওই মাটি তুলে আর কি সেখান থেকে কিভাবে ফ্রেশ মাটি তৈরি করা হয় তারই এই একটা সামান্য ছোটতম জায়গার মধ্যেই তিনি তার ব্যবসা করছেন। তো আমরা ওনার কাছ থেকে একটু প্রসেসটা জেনে নেবো। দাদা, কীভাবে কী হয় যদি একটু বলেন ভালো করে বুঝিয়ে দর্শকদেরকে, তাহলে বুঝতেও সুবিধা হবে। আমরা এই খড়িমাটির বিজনেসটা আজ বেশ কিছুদিন ধরে করছি। আমাদের এখানেই একজন খড়িমাটির খাদানের মালিক অর্থাৎ লিজ ওনার যে তিনি আছেন, তিনি সরকারিভাবে পারমিশন নিয়ে সরকারিভাবে লিজ করিয়ে তিনি খাদান থেকে মাটিটা তুলেন এবং সেই মাটিটা আমরা ওনার কাছ থেকে নিয়ে প্রসেসিং করছি। তো প্রসেসিংটা করছি এরকম, প্রসেসিংটা হচ্ছে আমরা মেনলি এটার হচ্ছে স্যান্ডটাকে সেপারেট করা, বালিটাকে আলাদা করা। আচ্ছা, তো আমরা ওই স্ট্রাকচারের মাধ্যমে জিগজ্যাগ পদ্ধতি আছে একটা, সেই জিগজ্যাগ পদ্ধতিতে চিটান করে করে একটা 300 মেসের নেট দিয়ে সেটা ফিল্টার করে আমরা ফ্রেশ করিটা ট্যাঙ্কিতে দিয়ে ট্যাঙ্কি থেকে আস্তে আস্তে আমরা ওই পলিথিনের উপরে দিয়ে বড়ি আকারে করে যেগুলো দেওয়া আছে বড়ি আকারে আমরা সেটা করি। তারপরে শুকনো করতে হয়, এটা অনেকটা আবহাওয়ার উপর নির্ভর করতে হয়, রোদ না থাকলে এটা হয়নি। তো এই ফ্রেশ খড়িটা কেউ আবার আরও হোয়াইটনেস চাই, মিল্কি হোয়াইট চাই। মিল্কি হোয়াইট করতে গেলে আমরা সেই খড়িটার সাথে একটা ভালো ব্লু, যেমন মতি ব্লু, এই ধরনের ব্লু দিয়ে আমরা তার হোয়াইটনেসটা নিয়ে আসি। তো হোয়াইটনেসটা হলে দুরকম হয়, একটা হচ্ছে চালু মাল হয় যেটা বিনা ব্লু, কোনো ব্লু থাকে না, আর একটা ব্লু দিয়ে হয় সেটা গ্লেজটা অনেক বেশি হয়। তো এমনি আমরা মেনলি পাঠাই ঠাকুরগড়ার কাজে, কুমারটুলি, কৃষ্ণনগর। তাছাড়া এই খড়িমাটিটার কি কি কাজ? আর আমরা যা শুনেছি, আমি কিছু কিছু জায়গাতে শুনেছি বা কিছু কিছু জায়গা দেখেছি, এগুলো বিভিন্ন রকমের পাউডারের টেলকাম থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পাউডারের কাজে এগুলো ব্যবহার করা হয়। এমনকি আমরা যে চপ্পলটা পরি, এই চপ্পলটা তো এই খড়িমাটির পার্সেন্টেজ আছে। এটা তো অ্যাকচুয়ালি প্লাস্টিক ক্লে। এটা এই প্লাস্টিক ক্লে, এই ক্লেটা এর পিসি মানে পিসি, যেটা পিসি হচ্ছে 31 প্লাস। মণিপুরের বিশেষ করে বাঁকুড়া, এই আমাদের বাঁকুড়া মণিপুরের যে ক্লেটা, এই ক্লেটাতে যদি আয়রনের পার্সেন্টেজ একদম 0 হতো তাহলে আমরা হয়তো ইন্ডিয়ার একটা ভালো জায়গাতে স্থান পেতাম। কিছু আয়রনের পার্সেন্টেজ আছে যে জায়গাগুলোতে যখন এইটাকে কোনো ফায়ারিং করা হয় তখন আয়রনটা মেল্ট হয়ে বেরিয়ে যায়। তার জন্য এই একটা দিকই ডিফেক্ট, বাকি সব দিকের খুব পজিটিভ দিক, বাকি দিকগুলো খুবই ভালো। আর এই কুমারটুলি, কৃষ্ণনগর বাদ দিয়েও কিছু খড়িমাটি আর মুলতানি মাটির সম্পূর্ণ আলাদা। এই খড়িমাটি একদম ন্যাচারাল জিনিস, একদম ইয়ার থেকে খাদান থেকে তুলে আনা হচ্ছে, তাতে স্যান্ড সেপারেট করে আমরা এই প্রোডাক্টটা করছি। এগুলো আমাদের অনুসারে। এখানে কি ওই ব্লু এর স্যাম্পল আছে? হ্যাঁ, ব্লু দেওয়া মালের স্যাম্পল আছে, এই যে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে ব্লু দেওয়া মালের স্যাম্পল, এর হোয়াইটনেস অনেক বেশি। আমরা এটাকে শুকনা করে পরে আমরা সিমেন্টের বস্তাতে প্যাকিং করি। বস্তাগুলোকে আমরা সিমেন্টের বস্তাগুলোকে ধুয়ে নিয়ে পরে তার উপরে শুকনো করে কোনোভাবে যেমন না অন্য কোনো আদার্স থাকে। তাহলে কি হয়, এই সুতোটা দিয়ে আমরা এখন ওই মেশিন সেলাই করে দিচ্ছি, তাতে করে গেট আপও ভালো হয়। আগেকার দিনে হয়তো কি আমরা মেশিন টেশিনের ব্যাপারগুলো থাকে না, তখন আমরা হাত সেলাই করতাম। কিন্তু একটা সিমেন্টের বস্তা যদি হাত সেলাই থাকে, মানুষের বিশ্বাস ঠিক থাকে না। এখন মেশিন সেলাই করে দেওয়ার পরে আমরা বিভিন্ন অর্ডার থাকে, কেউ 25 কেজির প্যাকেট, কেউ 20 কেজির, কেউ বা 30 কেজির। এটা এরকম লুজ কিরকম বিক্রি হয়, কেউ হয়তো আলপনা দেওয়া, কিন্তু কেউ হয়তো দেয়ালে যেটা লাতা বলে সেই সবও কাজে ব্যবহার হয়। তা বাদ দিয়ে অনেক রকম কসমেটিক থেকে আরম্ভ করে এর ব্যবহার আছে। এমনি দুটো দামের কি আছে? মানে দামের বলতে আমরা তো এটাতে যেটা ব্লু মালটা ব্লুটা তো একটা এক্সট্রা খরচা হচ্ছে, তা বাদ দিয়ে সেটা ওই মাটির সঙ্গে মিক্সিং করে, মানে একদম ফুল মিক্সিং হতে হবে, নাহলে তো সেটা দাগ হয়ে যাবে, যে ব্লুর দাগ, সাদা দাগ, সেইটা পুরো মাখিয়ে যাতে করে একদম হোয়াইটনেসটা আসে, সেরকম তাহলে লেবার খরচা আছে, তাহলে এরকম একটা দামের হয়, একটু তফাৎ হয়। আমরা কয়েকজনই অনুসারী ওয়াশারিগুলো করি,
তাতে করে আমরা সব শিক্ষিত ছেলে, আমরা সব বিভিন্ন, আমি যেমন বলছি আমি ডিপ্লোমা করে পড়ে আজকে ইয়া করছি, এইসব বিজনেসগুলো করছি। মোটামুটি কিছুটা সাশ্রয় হয়। যাই হোক, এই বিজনেসটা আমরা দীর্ঘদিন করছি এবং আমাদের এই মণিপুরের মাটির কলকাতাতে খুব সুনাম আছে, তাই আরও 10টা আছে আমাদের এখানে। এই হচ্ছে আমাদের বিজনেস পদ্ধতি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। আমাদের গ্রামেরই দাদা, আমিও আমার এই গ্রামেরই একজন ছেলে। তো যাই হোক, আমরা এই খড়িমাটে নিয়ে আমরাও খুব গর্বিত। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওর শেষে বিশেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।